এইভাবে মানকচু বাটা করলে আর মাছ মাংসের দিকে তাকাবেন না, এতটাই টেস্টি। ইন্দুবালা ভাতের হোটেলের সেই বিখ্যাত মানকচু বাটা আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে গেলাম। চলুন দেখি কিভাবে এই মানকচু বাটা আমরা তৈরি করব। আমি এক টুকরো মানকচু নিয়ে নিয়েছি। দেখুন, এখানে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মানকচু। এবারে একটা ছুরি দিয়ে মানকচুর খোসাগুলো আগে পরিষ্কার করে নেব। একেবারে সেই ইন্দুবালা ভাতের হোটেলের মানকচু বাটা, এক থালা ভাত নিমেষেই উধাও। মাছ মাংসের দিকে তাকাবেন না ফিরেও, কথা দিচ্ছি একেবারে। আমি কচুর খোসা ভালো করে পরিষ্কার করে নিলাম। দেখুন, খোসাটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এবারে একটা গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নেব। আর ওই যে সাইডের একটু লাল লাল অংশগুলো রয়েছে, আসলে কচুটা দুদিন আগে আনা হয়েছে, সেই কারণে একটু লাল লাল মতন হয়ে গেছে, ওগুলো পরিষ্কার করে নিলাম। এইভাবে মানকচু বাটলে সত্যি মাছ মাংস কোনো কিছুর প্রয়োজন হয় না। গ্রেটার নিয়েছি আর একটা প্লেট নিয়েছি। এবার গ্রেট করে নিচ্ছি মানকচু গ্রেট করে নিলে আপনারা ইচ্ছে করলে ছোট ছোট পিস করে শিলনোড়াতে থেতো করেও নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। তবে আমি এই বাটাটা কিন্তু শিলনোড়াতেই বাটবো। গ্রেট করা হয়ে গেছে, আমি কিন্তু সেই অর্ধেক মানকচুই নিয়েছি। দেখুন কতটা হয়ে গেল। এবার আমি শিলনোড়া নিয়েছি, শিলনোড়ায় কিন্তু আমি অল্প অল্প করে পুরোটা বেটে নেব। আমি অর্ধেক নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন বুঝে কম বেশি করে নেবেন। একেবারে কম সময়ে এত টেস্টি একটি রেসিপি জাস্ট ভাবা যায় না। এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে, অসাধারণ। শিলনোড়াতে বাটলে কি হয়, খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা শিলনোড়াতে না বাটলে ইচ্ছে করলে মিক্সিতেও বেটে নিতে পারেন, কিন্তু আমার মনে হয় এই মানকচু বাটার এই রেসিপিটা শিলে বাটলেই বেশি টেস্টি হয়। এবার এর মধ্যে দিয়ে দেব কালো সর্ষে 1 চামচ। আপনারা ইচ্ছে করলে সাদা সর্ষেও দিতে পারেন, মানে হলুদ রঙের সর্ষেগুলো। আমি 1 চামচই দিলাম, কারণ এই সর্ষেগুলো খুব ঝাঁঝ হয়। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এবার ভালো করে বেটে নেব এই কচুর সঙ্গে। যারা ভিডিও দেখতে দেখতে লাইক করতে ভুলে গেছেন, তাদের কাছে অনুরোধ, প্লিজ একটি লাইক করে দেবেন। আর যারা নতুন, তাদের কাছে অনুরোধ, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। দিয়ে দিলাম নারকেল কোড়া। এই মানকচু বাটা কিন্তু নারকেল কোড়া ছাড়া কোনো মতেই সুস্বাদু হয় না। নারকেল কোড়া দিলে এর স্বাদ গন্ধ দুটোই কিন্তু একেবারে আলাদা হয়ে যাবে। সর্ষে আর নারকেল কোড়া এই দুটোর ইনগ্রিডিয়েন্টস কিন্তু রাখতেই হবে, তা না হলে মানকচু বাটার স্বাদ আসে না। সবগুলো কচুই কিন্তু আমার বাটা হয়ে গেছে, আমি শিলের থেকে তুলেও নিয়েছি অনেকটা পরিষ্কার করে। দেখুন, এইবার এর মধ্যে যেটা মাখাবো সেটা হলো সর্ষের তেল। সর্ষের তেল না দিলে তো এটা ভালোই লাগবে না খেতে, আর গন্ধও আসবে না। সর্ষের তেল দিয়ে আমি মেখে নেব। দিয়ে দেবো নুন আর সর্ষের তেল দিয়ে এই বাটাটা আমি এবার মেখে নেব। অনেকে ভর্তা বলেন। দিয়ে দিলাম সর্ষের তেল। আমি যেহেতু কালো সর্ষে ব্যবহার করেছি, সেই কারণে তেল কিন্তু 1 চা চামচের মতো দিলাম। তা না হলে সর্ষের তেল আর সর্ষের ঝাঁঝে একেবারে চোখ দিয়ে নাক দিয়ে জল বেরিয়ে যাবে। সেই কারণেই কিন্তু তেলের পরিমাণটা একটু আমি কম রাখলাম। হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে একটা বাটিতে আমি তুলে নেব। এত টেস্টি হয় এই বাটা, সত্যি অসাধারণ। গরম ভাতে এর সঙ্গে আর কিচ্ছুই লাগবে না, শুধু বাটাটা দিয়েই আপনারা খাবেন, এতটাই টেস্টি। সবগুলোই তো আমার তোলা হয়ে গেল শিলের থেকে। দেখুন, একদম পরিষ্কার করে নিয়ে নিচ্ছি শিলের থেকে।
আপনারা ইচ্ছে করলে মিক্সিতে বেটে নিতে পারেন। কত কম সময়ে কত সুন্দর একটি রেসিপি তৈরি করা হয়ে গেল। দেখুন দেখুন রেডি হয়ে গেছে। এইবার চামচ দিয়ে একটু নেড়ে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে, দারুণ ফ্লেভার বেরিয়েছে। গরম গরম ভাত আর এই মানকচু বাটা, সঙ্গে আর কিচ্ছু লাগবে না, একদম গ্যারান্টি দিয়ে আমি বলছি। এবারে এর মধ্যে দেখুন কতটা সুন্দর হয়েছে। আর একটুখানি তেল দিয়ে দিলাম, সর্ষের তেল, আর একটা কাঁচা লঙ্কা ওপর দিয়ে দিলাম। দেখুন রেডি হয়ে গেল আমার ইন্দুবালা ভাতের হোটেলের সেই বিখ্যাত মানকচু বাটা। আপনারা ঠিক এইভাবে একবার মানকচু বাটা তৈরি করে খেয়ে দেখবেন, এই স্বাদ জীবনেও ভুলতে পারবে না, এতটাই টেস্টি। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে, ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত হই। দেখুন কতটা সুন্দর হয়েছে। গরম ভাতের সঙ্গে এই মানকচু বাটার কোনো জুড়ি নেই, মাছ মাংস ফেলে সবাই এটাই খাবে, এতটাই টেস্টি হয়। আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। দেখা হবে আবার পরের রেসিপিতে। টাটা।